অনাবৃষ্টি ও খরার কারণে চুয়াডাঙ্গায় পাট আবাদের লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। যেসব জমিতে পাট চাষ করা হয়েছে তার ফলনও অনেক কম। কৃষকেরা বলছেন, প্রাকৃতিক কারণে চুয়াডাঙ্গা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে পাটের আবাদ। জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের শুরুতেই অনাবৃষ্টি ও খরার কবলে পড়ে পঞ্চগড়ের কৃষকরা। ফলে অনেকেই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে আবাদ করলেও ফলন ভালো না পাওয়ায় পড়েছেন বিপাকে। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে সেচ ও সারের বাড়তি খরচে পাট চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষক। কৃষক এর মূল্যবোধও পায় না, আর অত্যন্ত পানির সংকটের জন্য পাট আমাদের জন্য আর করা সম্ভব হচ্ছে না। ধুয়ে কইটে বাড়ি নিয়ে যায় যাতে চাষিরা কিছুই থাকছে না। পাটে আমাদের ফলন ঠিক মতো হচ্ছে না, এবং যে পাটটা আমরা পচাবো জাগ দিয়ে আমরা জায়গা পাইনি, পানি নেই। কৃষি বিভাগ বলছে, চলতি বছর পাটের মূল্য বাড়লে আগামীতে নতুন নতুন কৃষক পাট চাষে আগ্রহী হবে। আশা করা যায় এবারে শেষের দিকে যে বৃষ্টিপাত হয়েছে, পাটের দাম ভালো হয়। আগামী বছর কৃষক ভাইয়েরা পাটের প্রতি অনেকটাই আগ্রহী হবে এবং পাট আবাদকে এগিয়ে নেবে। আসলে এবছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা 16,700 হেক্টর হলেও আবাদ হয়েছে মাত্র 7,460 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো,